नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার 31। স্বধর্মাপি চ বিক্ষণ বিকম্পিতুম অর্হসি ধর্মাদ্ধিয়ুদ্ধস্য অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অনুবাদ: ক্ষত্রিয় রূপে স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে তোমার জন্য মঙ্গলকর আর কিছুই নেই, তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। এই শ্লোকটির শ্লোকার্থকে আরও ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হচ্ছে যে এই শ্লোকের প্রথমেই আছে স্বধর্মাপি চ বিক্ষণ, অর্থাৎ স্বধর্ম বলতে কি বোঝানো হচ্ছে। স্বধর্ম অর্থাৎ নিজ ধর্ম। স্বধর্ম দুই রকমের, দেহধর্ম এবং আত্মধর্ম। জীবাত্মা স্বয়ং পরমাত্মার অংশ, সুতরাং আত্মার যে ধর্ম অর্থাৎ পরমাত্মার সেবা করা, সেটি স্বধর্ম। এই আত্মা যখন শরীরের সঙ্গে একাত্মক হয়ে যায় তখন সেই শরীরকে স্ব বলে মেনে নেয় এবং সেই শরীরের ধর্ম অর্থাৎ কর্তব্য কর্মগুলিকে স্বধর্ম বলা হয়। দেহগত এই স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম। ভগবান নিজেই গুণ ও কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারিত করেছেন। জীবনের প্রতিটা ক্ষেত্রে উচ্চ কর্তৃপক্ষের অর্থাৎ সদ্গুরুর নির্দেশ অনুসারে এই বর্ণাশ্রম ধর্ম আচরণ করার ফলে মানুষ ক্রমে ক্রমে উচ্চ থেকে উচ্চতর জীবন প্রাপ্ত হয়ে অবশেষে জড়বন্ধন থেকে মুক্ত হয়। এই শ্লোকে ক্ষত্রিয়দের কর্তব্য কর্মকে স্বধর্ম বলা হয়েছে। ক্ষত্রিয়ের মুখ্য কর্তব্য কর্ম হল যুদ্ধে বিমুখ না হওয়া। অর্জুন ক্ষত্রিয়, সেই জন্য ভগবান বলেছেন যে স্বধর্মের দিকে লক্ষ্য রেখেও তোমার যুদ্ধ করাই কর্তব্য। নিজ কর্তব্য থেকে তোমার কখনো বিমুখ হওয়া উচিত নয়। এই অধ্যায়ের 7ম শ্লোকে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করেছিলেন যে আপনি আমার পক্ষে যেটি নিশ্চিত রূপে শ্রেয় সেটি আমাকে বলুন। সেই জন্য ভগবান বলেছেন যে শ্রেয় অর্থাৎ কল্যাণ হয় নিজ ধর্ম পালন করলে। যে কোনো কারণেই হোক না কেন নিজ ধর্ম ত্যাগ করা কল্যাণকর নয়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ থেকে শ্লোক নাম্বার 32। অদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপবৃতম সুখিনম ক্ষত্রিয়া পার্থ লভন্তে যথা মৃদ্দিশম। অনুবাদ: হে পার্থ, না চাইতেই যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গের দ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে তারা সুখী হন। এই শ্লোকটি শ্লোকার্থকে আরেকটু ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হচ্ছে যে আমরা প্রথম অধ্যায় 36 নম্বর শ্লোকে দেখেছিলাম যে অর্জুন বলছেন আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে, এবং
আমরা কী রূপে সুখী হব? তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ধর্মযুদ্ধে অংশগ্রহণ ক্ষত্রিয়ের কর্তব্য। সুতরাং যুদ্ধ করলে কর্তব্য পালনের সুখ, যা সমস্ত সংসার সুখ অপেক্ষা শ্রেয়, তা লাভ হবে। যুদ্ধে জয় হলে রাজ্য সুখ লাভ হবে এবং ধর্মযুদ্ধে নিহত হলে স্বর্গসুখ লাভ হবে। অর্থাৎ এই যুদ্ধে অংশগ্রহণ করলে অর্জুন সর্বোচ্চভাবে লাভবান হবেন এবং সুখী হবেন, আর এটাই ভগবানের মত। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। এই সাংখ্যযোগের 30 নম্বর শ্লোক অবধি আমি আপনাদের সামনে একটা করে শ্লোক অনুবাদ, তাৎপর্যর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এখন আমি আবার আপনাদের সামনে 31 নম্বর শ্লোক থেকে আবার শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক অনুবাদ, তাৎপর্যর ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর আমার শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোক উচ্চারণ সাথে অনুবাদের ব্যাখ্যায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করবেন। আমাদের প্রত্যেকেরই শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রত্যেক দিন অধ্যয়ন করা উচিত। আমরা যদি প্রত্যেক দিন শ্রীমদ্ ভগবদ্ গীতার একটা শ্লোক অনুবাদ, তাৎপর্যের ব্যাখ্যা যদি প্রত্যেক দিন শ্রবণ করি, তাহলে আমরা জানতে পারব যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের মাধ্যম দিয়ে আমাদেরকে কি জানাতে চাচ্ছে, কি বলতে চাচ্ছেন। আসুন আমরা প্রত্যেকে শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রত্যেক দিন অধ্যয়ন করি, সাথে অন্যদেরও ভগবানের কথা ভালো করে শ্রবণ করার সুযোগ করে দিই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এবচ পতিতানাং পাবনেভ্যঃ বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।